শহরকে বিধানসভায় জিততে হয়, জিতা তো দূরের কথা, যদি সংগঠন মজবুত করতে হয় তাহলে আগে ভাইরাস দূরীকরণ করতে হবে, ভাইরাসগুলোকে টিকা দিতে হবে। আগামী বিধানসভা নির্বাচনে দলকে জিততে হলে ভাইরাস দূরীকরণ করতে হবে, ভাইরাসগুলোকে টিকাকরণ করতে হবে। রবিবার পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মসূচিতে একঝাঁক গড়হাজির কাউন্সিলরদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শহর যুব সভাপতি গৌরব সিং। 26-এর বিধানসভা নির্বাচনের আগেও গোষ্ঠী কুন্দলেই যে জর্জরিত পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস আরও একবার সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রবিবাসরীয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের মঞ্চ। রবিবার পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পুরুলিয়া বিটি সরকার রোডে শ্রদ্ধাঞ্জলি নামক একটি দলীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। একসময় পুরুলিয়া শহরের 23টি ওয়ার্ডের যারা দলের সঙ্গে জড়িয়েছিলেন নেতাকর্মী হিসেবে এবং আজ তাদের মধ্যে যাদের মৃত্যু হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানানোই ছিল আজকের অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য। এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি প্রদীপ টাকা। তবে শুধু শ্রদ্ধা জ্ঞাপন নয়, মূলত চায়ের আড্ডার মধ্যে দিয়ে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কর্মীদের সঙ্গে জনসংযোগ বাড়ানোও ছিল এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য। কিন্তু ফল হলো উল্টো। উল্লেখ্য, পুরুলিয়া শহরের 23টি ওয়ার্ডের মধ্যে বর্তমানে 20 জন তৃণমূল কাউন্সিলর, অথচ আজকের অনুষ্ঠানে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ ব্যানার্জি, পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ টাকা এবং 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৈদ্যনাথ মণ্ডল ছাড়া বাকি কোনো কাউন্সিলরকেই এই কর্মসূচিতে যোগ দিতে দেখা গেল না। আর এতেই দলের অন্তরের চরম গোষ্ঠী কোন্দলের ছবিটা আরও একবার সামনে এসে গেল। এই ঘটনার মধ্যেই রীতিমতো ঘৃতাহুতি করলেন পুরুলিয়া শহর যুব সভাপতি গৌরব সিং। মঞ্চে দাঁড়িয়ে বললেন, যেসব কাউন্সিলর আজ এই অনুষ্ঠান এড়িয়ে গিয়েছেন সেই সমস্ত কাউন্সিলররা শুধু দলকে অসম্মান করেননি, পুরনো নেতাকর্মী যাদেরকে শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান তাদেরকেও অসম্মান করেছেন। এই কাউন্সিলরদের জন্যই তৃণমূলের আজ ভরাডুবি। পুরুলিয়ায় বিধানসভা ও লোকসভা নির্বাচনে এই কারণেই হারের মুখ দেখতে হয়েছে তৃণমূলকে। এমনকি অনুপস্থিত কাউন্সিলরদেরকে দলের ভাইরাস বলেও তীব্র কটাক্ষ করেন তিনি। বলেন, এইসব ভাইরাসকে নির্মূল করতে হবে, টিকা দিতে হবে। পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান, তিনি আজ বুকে হাত রেখে বলতে পারবেন এই পুরনো কর্মীরা না থাকলে তিনি আজ কি বলে চেয়ারম্যানটা হতেন পুরুলিয়ার পৌরসভার? তাহলে আজকে তাকে সম্মান জানাতে তিনি উপস্থিত নেই কেন? সবার মাধ্যমে আমি একটাই কথা, একটাই বার্তা, জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এবং যতটা আপনাদের কাছে পৌঁছানো সম্ভব আমি তাদেরকে পৌঁছাতে বলছি যে একটা দলের প্রোগ্রাম, দলের কর্মসূচি, সেটা যারা আসে না, যারা দলের শহর সভাপতির হুইপ মানেন না, যারা দলের কর্মসূচি মানেন না, তারা কি এই সংসদ নির্বাচনে হারার জন্য, এমপি নির্বাচনে হারার জন্য দায়ী নয়? এই প্রশ্নটা কিন্তু আমি রাখলাম আজ এই সভা থেকে, আজ এই মিটিং থেকে। তাই আগামী দিনে যদি পুরুলিয়া শহরকে বিধানসভায় জিততে হয়, জিতা তো দূরের কথা, যদি সংগঠন মজবুত করতে হয় তাহলে আগে ভাইরাস দূরীকরণ করতে হবে, ভাইরাসগুলোকে টিকা দিতে হবে। ফলে শহর তৃণমূলেরই এক পক্ষের আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আর এক পক্ষের না থাকা, সর্বোপরি মঞ্চে দাঁড়িয়ে সেই গড়হাজির কাউন্সিলরদেরকে কটাক্ষ করার ঘটনা যে 26-এর বিধানসভা নির্বাচনের আগে গোটা দলের ভাবমূর্তিকে বিপর্যয়ের মুখে ফেলে দিল, তা নতুন করে বলার বোধহয় অপেক্ষা রাখে না। এখন একটা কাউন্সিলের ব্যক্তিগত ব্যাপার, কি জন্য এলেন না, আমি তো দলীয়ভাবে সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম, আহ্বান করেছিলাম কি আপনারা আসুন, কেন এখানে আপনাদের ওয়ার্ডেরও যারা কর্মী নেতা তাদেরও নাম রয়েছে, তাদেরকে আপনার শ্রদ্ধা জ্ঞাপন করুন। কিন্তু তারা হয়তো এই প্রোগ্রামকে দলীয় প্রোগ্রাম মনে করলেন না, তারা ভাবলেন এটা ব্যক্তিগত আমার প্রোগ্রাম, হয়তো ব্যক্তিগত আমার সঙ্গে কোনো শত্রুতা। তো আমি তাদেরকে আপনাদের মারফতে বলবো, যদি আমার সঙ্গে ব্যক্তিগত শত্রুতা আছে সেটা করুন আপনারা, কিন্তু দলের সঙ্গে শত্রুতা করবেন না। দলকে বাঁচায় রাখলেই আমরা সবাই বেঁচে থাকবো, আপনারা বেঁচে থাকবেন। আগামী দিন বড় যুদ্ধ আসছে, এই জিনিসগুলো দেখাবেন না মানুষকে কি আমরা এই প্রোগ্রামকে বাইকআউট করলাম কিংবা এরকম করলাম। যাক, ওটা ওদের ব্যক্তিগত, আমার সঙ্গে সেরকম কোনো কথা হবে। এই বলতে অনেকে নতুন এসছে, তারা ঠিক ইতিহাসটা জানেন না, আরও ক্লাস করে তাদেরকে শেখাতে হবে, নাহলে আগামী দিন আবার এরকম ক্ষতি হতে থাকবে। কারণ আমাকে এরকম ক্লাস করার যদি ডাকা হয়, আমি সবাইকে ঐক্যবদ্ধভাবে যাতে করেন আমি সেভাবে প্রচেষ্টা করবো। কারণ নিশ্চয়ই ক্ষতি তো হচ্ছে, কিন্তু যদিও যে সমস্ত কাউন্সিলর অনুপস্থিত ছিলেন তাদের মধ্যে 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাস রঞ্জন দাস বলেছেন, এটা দলীয় কর্মসূচি না, এগুলো ব্যক্তিগত কর্মসূচি, আর এই কর্মসূচির জন্য তিনি কোনো নিমন্ত্রণও পাননি। প্রথমে বলি, এটা দলীয় কর্মসূচি নয়, আপনারা জেনে নিতে পারেন। বর্তমান জেলা সভাপতি রাজীব লোচন সোরেন বাবুকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কি দলীয় কর্মসূচি, বললেন না। জেলা চেয়ারম্যান শান্তিরাম মাহাতো, শ্রদ্ধেয় আমাদের সবার নেতা, তিনিও বলেছেন আমাদের এটা দলের কর্মসূচি নয়। যিনি দলের সভাপতি, শহর সভাপতি, তিনি রাত্রে মনে হয়েছে যে দলের একটা প্রোগ্রাম করার দরকার, তার নিজের একটা ব্যক্তিগত প্রোগ্রাম। কারণ
ইতিমধ্যেই ব্লক সভাপতি চেঞ্জ হবে, শহর সভাপতি চেঞ্জ হবে বলে তিনি আবার নিজেকে ভাসিয়ে রাখার একটা প্রচেষ্টা করছে। কিভাবে আগামী দিনে আমি থাকতে পারি তার একটা চেষ্টার জন্যে তিনি হঠাৎ করে কোনো কাউন্সিলরদের সঙ্গে আলোচনা না করে, শহরের যারা তৃণমূল নেতৃত্ব আছে তাদের সঙ্গে আলোচনা না করে তিনি আজকে এই কর্মসূচি ঘোষণা করেছেন। এবং আমরা যারা দলীয় কাউন্সিলর তাদেরকে কোনো চিঠি দেননি, তাদেরকে কোনো ফোনে মেসেজ দেননি। আমি একটু আগে বিকাল 5টার সময় ফোন খোলার পরে দেখতে পেলাম তার একটা প্রোগ্রাম চলছে যে তিনি শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন এবং চায় পে আড্ডা। আপনাদেরকে বলে রাখি, চায় পে আড্ডাটা এটা বিজেপির কর্মসূচি, এটা বিজেপির প্রোগ্রাম। চায় পে আড্ডা এটা তৃণমূলের কোনো কর্মসূচি নেই, আজ পর্যন্ত আমার জানা নেই। একইভাবে পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মহালি তিনিও জানিয়েছেন পুরুলিয়ার বাইরে ছিলেন তিনি, আজ ফিরেছেন। আর এদিন তার এক আত্মীয় মারা গিয়েছে, তাই তিনি যেতে পারেননি। কিন্তু যারা এই ধরনের মন্তব্য করছে তাদের এটা করা উচিত না, তারা এগুলো করে দলকে আরও বেশি বিপাকে ফেলছে। প্রথমেই বলে রাখি যে আমি চিকিৎসার কারণে চেন্নাই গিয়েছিলাম গত পরশুদিন, এবং তড়িঘড়ি আমি আজকে চেন্নাই থেকে ফিরেছি। আমার মামাতো ভাই এক্সপায়ার্ড করে গেছিলেন সকালবেলায়। আমি প্রথম ফ্লাইটটা টিকিট পাইনি, সেকেন্ড ফ্লাইট ধরে আমি সোজা এসেই আর মামাবাড়ি ছুটেছি। ততক্ষণে চুল্লিতে অলরেডি তাকে দিয়ে দেওয়া হয়েছে এবং রাস্তায় আমি বলেই ফেলেছি যে আমার পৌঁছতে রাস্তায় আছি, লেট হবে। এই কারণে আমি আজকের এই অনুষ্ঠানে যোগদান করতে পারিনি। সাথে সাথে বলে রাখি যে কোনো দলীয় কর্মসূচি বা যা কিছুই থাকে, আমাদের দলের সভাপতি পরিষ্কারভাবে বার্তা দিয়েছেন শহরের মিটিংয়ে যে সংবাদ মাধ্যমে এই ধরনের প্রতিক্রিয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই, যা কিছু হবে দলীয় ফোরামে আলোচনা হবে। তো সেই জন্য বাকি যা বিস্তারিত বিষয় যদি কিছু হয়ে থাকে সেটা দলীয় ফোরামে আলোচনা হবে। এদিনের ঘটনা আরও একবার প্রমাণ করে দিল গোষ্ঠী কোন্দল নিয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের কড়া বার্তার পরেও পুরুলিয়া আছে পুরুলিয়াতেই। আর তৃণমূলের অন্দরের এই গোষ্ঠী কোন্দলের জেরেই বিধানসভা নির্বাচনের আগে পুরুলিয়ায় যে পরিস্থিতি এবারে আরও বেশি কঠিন ও জটিল হয়ে উঠছে, তেমনটাই মনে করছেন রাজনীতির কারবারিদের একাংশ। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভয়েস 24x7।